আসসালামু আলাইকুম। PhD2 HTML টিউটোরিয়ালের এটা হচ্ছে আমাদের শেষ পর্ব। এই সেকশনে আমরা এই টিউটোরিয়ালে আমরা ফুটার সেকশনটা ডিজাইন করব। আমরা যদি মার্কআপের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ফুটার সেকশনে এটা দুই ভাগে ভাগ করা আছে। একটা উপরে এইটা একটা ভাগ আর নিচের মেইন ফুটার যেটা সেটা আরেকটা ভাগ। তো আমরা একটা ফুটার নিয়ে তার মধ্যে দুইটা ডিভ নিয়ে দুইটা সেকশনকে আলাদা করে রাখতে পারি। তো আমরা ফুটার নেই, এর মধ্যে দুইটা ডিভ নিব, একটা ক্লাস দেই টপ ফুটার, আর একটা ক্লাস দেই মেইন ফুটার। টপ ফুটারের মধ্যে আগে কাজ করব। যেহেতু আমাদের কন্টেইনার আমরা বাহিরে নেই নাই, তো টপ ফুটারের মধ্যে আমরা কন্টেইনার নিয়ে নিব, আলাদা আলাদা হবে, দুইটাতেই কন্টেইনার নিব। ক্লাস কন্টেইনার, এদের টপ ফুটারের মধ্যে আমাদের থাকবে একটা হেডিং থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে, দুইটা বাটন থাকবে। তো এটার জন্য আমরা মার্কআপটা করে ফেলবো। ফার্স্টে একটা হেডিং দিব h2, তারপর একটা p ট্যাগ দিব, হেডিং দিব আর একটা p ট্যাগ দিব। আমরা হেডিংটা কপি করে নিয়ে এসে এর মধ্যে আগে পেস্ট করে দিই। রেলওয়ে মিডিয়া আমাকে এখন যে ফ্রি লেখাটা আছে এটার কালারটা অন্য কালার দেওয়া লাগবে। তো এই জন্য আমরা এখানে একটা স্প্যান ক্লাস ইউজ করব। জাস্ট এটাকে কালার দেওয়ার জন্য আমরা এখানে একটা স্প্যান ক্লাস ইউজ করলাম। এবার p ট্যাগের মধ্যে যেটা ছিল আমরা সেটাও কপি করে নিয়ে আসবো। p ট্যাগের মধ্যে কপি করে আমরা পেস্ট করে দিলাম। এবার এখানে আমাদের দুইটা বাটন থাকবে এবং দুইটা পাশাপাশি থাকবে। তো এটার জন্য আমরা একটা ডিভ নিয়ে দুইটা বাটনের জন্য দুইটা ডিভ নিব, কারণ ডিভ নিয়ে যদি আমরা বাটন দুইটা তৈরি করি তাহলে হচ্ছে আমাদের বাটনগুলো দেখতে সুন্দর হবে এবং কোনো সমস্যা হবে না। এটা ক্লাস দিলাম ফার্স্ট বাটন, এরপর আর একটা ডিভ নিলাম, এটা ক্লাস দেই লাস্ট বাটন বা সেকেন্ড বাটন, লাস্ট বাটন। এর মধ্যে যে টেক্সটগুলো ছিল একটা সাইন আপ এবং একটা কন্টাক্ট আস। সাইন আপ, একটা কন্টাক্ট আস। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব। যেহেতু দুইটা বাটন পাশাপাশি নিতে হবে এই জন্য আমরা এই দুইটাকে আর একটা ডিভের মধ্যে নিয়ে নিব। অথবা আমরা একটা কাজ করতে পারি, দুইটাকে রো নিয়ে আমরা দুইটাকে বলতে পারতাম কলাম d6। আমরা ট্রাই করে দেখি একটা ডিভ রো নিয়ে, ডিভ ক্লাস রো, এইটার মধ্যে আমরা বাটন দুইটা রেখে দিতে পারি। এই ক্ষেত্রে ঝামেলা হতে পারে, এই জন্য আমরা এখানে রো না নিয়ে আমরা একটা কাজ করব, অল বাটন নিয়ে একটা শেপ নিলাম। এটাকে আমরা ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স করলে দুইটা পাশাপাশি চলে যাবে, তখন এটাকে আমরা টেক্সট সেন্টার করতে পারবো। তো সেভ করলাম। এখন এই যে দুইটা সবগুলার টেক্সট ট্রান্সফর্ম আপার কেস থাকবে, লরেম ইপসাম p ট্যাগের টেক্সট ট্রান্সফর্ম আপার কেস থাকবে এবং বাটন দুইটারও টেক্সট ট্রান্সফর্ম আপার কেস থাকবে। তো আমরা এখানে জাস্ট সিম্পলি ক্লাস ইউজ করে আপার কেস করে দেই, p ট্যাগে লিখে দিই টেক্সট আপার কেস। এই সেম টেক্সট আপার কেসটা আমরা কপি করব, কপি করে বাটন দুইটাতে পেস্ট করে দিব, যেহেতু দুইটার মধ্যেই আমাদের টেক্সট আপার কেস থাকবে। সেভ করলাম। আমরা একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, এই যে দুইটা টেক্সট আপার কেস চলে আসছে, কিন্তু p ট্যাগের টেক্সট আপার কেস আসে নাই, তার মানে কোনো কোডিং এ সমস্যা হয়েছে। ক্লাস টেক্সট, এই যে দুইটা আপার কেস নিয়ে নিছি, এখানে একটা করে আপার কেস নিতে হবে। আচ্ছা, সেভ। আমরা
H2 কে একটা ক্লাস দিলাম হেডিং, এবং পিটাকে সাব হেডিং দিয়ে একটা ক্লাস দিয়ে রাখলাম। আর এগুলা ক্লাস তো দেওয়াই আছে, তো আমরা রিফ্রেশ করলে দেখতে পারবো আমাদের সবগুলা ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সবগুলোকে মিডিলে নিতে হবে। তো মিডিলে নেওয়ার জন্য আমরা একটা কমন ট্যাগ ইউজ করব। জাস্ট কন্টেইনারের পরে যদি আমরা লিখে দিই টেক্সট সেন্টার, তাহলে সবগুলো কন্টেন্ট মাঝখানে চলে যাবে। এখন যেটা আছে এই বাটন দুটো পাশাপাশি নিতে হবে। তো বাটন দুটো পাশাপাশি নেওয়ার জন্য এই অল বাটনটাকে বলবো ডিসপ্লে ফ্লেক্স। তো আমরা অল বাটনটাকে জাস্ট কপি করব। কপি করার পর এখানে এসে .v এটাকে বলবো ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স। এখন যদি সেভ দেই, রিলোড দিলে আমরা দেখতে পারবো দুইটা পাশাপাশি চলে গেছে, কিন্তু মাঝখানে কোনো প্যাডিং নাই। তো প্যাডিংটা আমরা এইখান থেকে দিয়ে দিব। এইটাকে আমরা বলতে পারি মার্জিন লেফট হবে, মার্জিন লেফট 2। আর এটাকে আচ্ছা এটা মার্জিন রাইট 2, আর এটাকে বলবো মার্জিন লেফট 2। এবার যদি আমরা সেভ দিয়ে রিলোড দিই, তাহলে দেখবো আমাদের মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, ফুটার সেকশনটা অর্থাৎ এই 1 মান্থ ফ্রি সার্ভিসের উপরে এবং নিচে অনেকটা জায়গা ফাঁকা আছে। এইটার জন্য আমরা জাস্ট এই কন্টেইনারটাকে একটা করব, py5 দিয়ে দিব। তাহলে উপরে নিচে আমাদের প্যাডিং নিয়ে নিবে। হ্যাঁ, উপরে নিচে প্যাডিং নিয়ে নিছে। আমাদের মার্কআপ শেষ এবং ডিজাইনও অনেকটা কমপ্লিট করছি। এখন জাস্ট এগুলোর ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ এবং কালার দিব। তো এইটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা লাইভ ইন্সপেক্ট করব। এখান থেকে ইন্সপেক্ট করে আমরা একটু পিএইচডি থেকে দেখে আসি এটার ফন্ট ফ্যামিলিটা কী ছিল এবং কালারটা কী ছিল। ফন্ট ফ্যামিলি রেলওয়ে মিডিয়াম, সাইজ 30 পিক্সেল। আমরা এখানে বলবো হেডিংটাকে বলবো ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ 30 পিক্সেল, ফন্ট ফ্যামিলি রেলওয়ে ফন্ট ওয়েট। আচ্ছা, ফন্ট ওয়েট যেহেতু মিডিয়াম হবে তো 700 থাকবে। আমার মনে হয় রেলওয়েটা বানানটা আমরা মিস্টেক করছি, ভুল করছি কোনো একটা বানান। তো আমরা একটু কোড থেকে দেখে আসি এখানে রেলওয়ে বানানটা কি হবে। RALEWAY। তো এখানে রেলওয়ে বানানটা লিখবো RALEWAY। হ্যাঁ, এবার হচ্ছে রেলওয়ে মিডিয়াম। এখন কালারটা দিয়ে দিব, কালারটা দিলেই কমপ্লিট। এখান থেকে এসে কালারটাকে জাস্ট কপি করব, কপি করে এখানে কালার পেস্ট। আচ্ছা, কালারটাও দিয়ে দিছি। তো এখন আমরা আগে এটা কপি করে সেভ করে দিই আমাদের স্টাইল শিটে। সেভ করার পর যেটা করতে হবে, এই হেডিং এর পর যে স্প্যান আছে .v, এরপর যে স্প্যান আছে সেটার কালার হবে অরেঞ্জ। আমরা একটু রিলোড দিয়ে দেখি কি হয়েছে। হ্যাঁ, কালারটা অরেঞ্জ, পুরাটা অরেঞ্জ হবে না। আমরা এইটার কালারটা যদি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেই অরেঞ্জের জায়গায়, পেস্ট করে সেভ করে দিলে আচ্ছা, আমাদের এইটুকু ডিজাইন শেষ। এখন দেখি পিএইচডির মতো মিলছে কি না। হ্যাঁ, এই যে, কিন্তু এটার ফন্ট ওয়েট আরো কম হবে, চিকন হবে। তো আমরা এখান থেকে একটু ফন্ট ওয়েটটা কমাই দিই। এখানে 700 করা ছিল, আমরা 600 দিতে পারি। 600 দিলে এনাফ। তো আমরা এখানে 600 দিয়ে রাখবো। ফন্ট ওয়েট 600, সেভ করলাম, রিলোড দিলাম। এখন আমরা পি ট্যাগটাকে ডিজাইন করব। তো পি এর কালারটা আবার দেখে নিই আমরা এখান থেকে। পি এ রেলওয়ে মিডিয়াম, তো ফন্ট একই থাকবে। কালারটাকে কপি করলাম, এখানে কালারটা যেটা ছিল সেটা আজকে না, এখানে একটু দেখতে হবে। আচ্ছা, আমরা আগে পি এর ক্লাসটা কপি করে আসব। তার আগে আমরা এখানে একটু কাজ করে নেই। কালার পেস্ট। আচ্ছা, কালারটা কপি করলাম, পেস্ট করলাম, এটাকে কপি করলাম, এখানে ডট দিয়ে পেস্ট করে। আচ্ছা,
এর মধ্যে এখন এই কালারটা কেটে এর মধ্যে পেস্ট করে দিলাম। এরপরে যেটা হবে ফন্ট ফ্যামিলি রেলওয়ে থাকবে, মিডিয়াম থাকবে, এই দুইটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। আর ফন্ট সাইজটা আমরা একটু দেখে আসি। ফন্ট সাইজ 13 পিক্সেল, তো এখানে আমরা দিব ফন্ট সাইজ 13 পিক্সেল। এখন আমরা দেখি কাজ করছে কিনা। হ্যাঁ, কাজ করছে। তো দুইটার কাজ শেষ। এখন আমরা বাটনে আসি। বাটনেরটা সেম ভাবে আমরা দেখে নিব ফন্ট ফ্যামিলিটা কি দেওয়া আছে। ফন্ট ফ্যামিলি দেওয়া আছে কালার রেগুলার, সাইজ দেওয়া আছে 14.5 পিক্সেল। আমরা এখান থেকে এটা ডিজাইন করে ফেলি। ফার্স্ট বাটন ফন্ট ফ্যামিলি কার্লা, ফন্ট সাইজ 14.5 পিক্সেল, ফন্ট ওয়েট 300, 500, 600 বেশি 500, ফন্ট ওয়েট 500। আর কালার, ফন্টের কালারটা আমরা এখান থেকে দেখে আসি। আচ্ছা, এটা সাদা, একদম হোয়াইট কালার থাকবে। সো কালারটা আমরা এখন দিলে এটা দেখতে পারবো না। অথবা আমরা কাজ করতে পারি, এখানে ব্যাকগ্রাউন্ডটাও ইউজ করে ফেলতে পারি। তো এখানে বলতে পারি ব্যাকগ্রাউন্ডের কালারটা এখান থেকে দেখে আসি। ব্যাকগ্রাউন্ডের কালারটা কপি করলাম, আগে এটার কালার দিয়ে দিই, কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হ্যাশ পেস্ট। এখন আমরা প্যাডিং দিব। প্যাডিং উপরে থাকবে 12 পিক্সেল, ডাইনে বামে থাকবে 20 পিক্সেল এবং নিচে থাকবে 11 পিক্সেল। ডাইনে বামে আমরা আরেকটু বাড়াবো। এখন বর্ডার রেডিয়াসটা দিয়ে দিব, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। আচ্ছা, আমাদের বাটনটা অনেক মোটা হয়ে গেছে, তো আমাদের উপর নিচে আমরা 6 থেকে 7 পিক্সেল রাখবো। 7 পিক্সেল উপরে, 8 পিক্সেল উপরে, নিচে 7 পিক্সেল। হ্যাঁ, এবার ঠিক আছে। আর এটা একটু বাড়াইতে হবে। সো আই হোপ এটা ঠিক আছে। এখন বর্ডার রেডিয়াসটা একটু কমাই। বর্ডার রেডিয়াস হচ্ছে 17, 18 পিক্সেলটা 16 পিক্সেল বর্ডার রেডিয়াস। এটাতে 20 পিক্সেলই দেওয়া লাগবে বর্ডার রেডিয়াস, তাহলে ওইটার মতো একদম গোলাকার হয়ে যাবে। 22 পিক্সেল, 20 পিক্সেল। ওকে, 20 পিক্সেল এনাফ। তো আমরা একটা ডিজাইন করছি, এটাকে জাস্ট কপি করব। কপি করে আমাদের স্টাইল শিটে বসাবো। বসানোর পর এখানে ফার্স্ট বাটন ছিল, আমরা এখানে সেকেন্ড বাটনটাকে সেম ভাবে স্টাইল দিব। আচ্ছা, আমরা ফার্স্ট বাটনে যত স্টাইল দিয়েছিলাম সবগুলা লাস্ট বাটনেও দিয়ে দিলাম। এখন শুধু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি সেটা একটু কপি করি এখান থেকে। কপি করার পর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারে চেঞ্জ করে দিলাম। সেভ করে যদি রিলোড দেই, কালারটা চলে আসছে, কিন্তু এই বাটনের থেকে এই বাটনটা অনেক বড় হয়ে গেছে, কারণ এটাতে প্যাডিং দিছে, এটার সেম। আমরা এটার প্যাডিংটা একটু কমিয়ে দিব। প্যাডিং এই যে এখানে 33 পিক্সেলের জায়গায় আমরা কমিয়ে দুইটা সেম সাইজ করে দিব। ঠিক আছে, মেবি 18 পিক্সেল, 19, 20 পিক্সেল। 19 পিক্সেল ঠিক আছে। তো আমরা এখানে 19 পিক্সেল করে দিই 33 এর জায়গায়। 19 পিক্সেল দিয়ে সেভ দিলাম। হ্যাঁ, বাটন দুটাও ঠিক আছে। এখন মাঝখানে যে গ্যাপটা থাকবে, এই দুইটার মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। দুইটার মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, কিন্তু বাটনের উপরে অনেকটা গ্যাপ থাকবে। এটার জন্য আমরা কি করতে পারি, H2টাকে বলতে পারি মার্জিন বটম 0, আর এই অল বাটনটাকে বলতে পারি প্যাডিং টপ 5।
মার্জিন টপ দিলেও কাজ করবে, সমস্যা নাই। এই যে 5 নিয়ে নিছে, এটার নিচে কোনো জায়গা ফাঁকা নাই, কিন্তু এখানে অনেকটা বেশি প্যাডিং নিয়ে নিছে। তো আমরা এটা কাজ করতে পারি, 5 এর জায়গায় 4 ইউজ করতে পারি। ঠিক আছে, এখন যেটা ছিল আমাদের এখানে একটা বর্ডার ছিল, এই বর্ডারটা জন্য আমরা একটা আলাদা ডিভ নিতে পারি, ডিভ নিয়ে এই বর্ডারটা দিতে পারি, তাহলে জিনিসটা দেখতেও সুন্দর হবে, কাজটাও সুন্দর হবে। তো আমরা কন্টেনার নিচে, এখানে কন্টেনারের পরে আরেকটা ডিভ নেই, ডিভের ভিতরে একটা ক্লাস দিয়ে দিই অনলি বর্ডার, একটা ক্লাস দিলাম। এটাকে জাস্ট কপি করে এখানে ডট পেস্ট দিয়ে এইটাকে বলবো বর্ডার বটম 1 পিক্সেল সলিড। এই কালারটা হবে পিতে যে কালারটা আছে এই কালার। এটাকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এবার সেভ দিলে আমরা দেখব বর্ডারটা চলে আসছে। এখানে বর্ডার আসছে কিন্তু মাঝখানে বা মানে উপরে কোনো গ্যাপ নাই। তো এটা গ্যাপের জন্য আমরা কি করতে পারি, এইখানে যে PT4 দিছি, এখানে পিটির জায়গায় যদি আমরা y ইউজ করি তাহলে উপর নিচে আমাদের 4 সমান গ্যাপ হয়ে যাবে, কিন্তু আমাদের এখানে আরো গ্যাপ লাগবে। তো এই গ্যাপটার জন্য আমরা কি করতে পারি, নিচে যে ডিভটা আছে, যে বর্ডারের ডিভটা আছে, এটাকে বলতে পারি মার্জিন টপ 4, টপ থেকে 4 মার্জিন হবে। এই যে মানে বাড়তিছে আরো, আমরা এখানে 5 করে দিলে আরো বাড়বে। তো আমরা এখানে 5 করে দেই, এই যে এখানে মার্জিন নিয়ে নিছে। এটা আমরা যদি চাই কাস্টমলি মার্জিন দিয়ে আরো নিচে নামাতে পারবো, সমস্যা নেই। এখন এই বর্ডারের কালারটা মেবি আমাদের সেম হয় নাই, তো কালারটার জন্য আমরা এখান থেকে কালারটা জাস্ট কপি করতে পারি, লাইনের কালারটা এখান থেকে কপি করে আমাদের কোডে যে লাইনে কালারটা দিয়েছি ওইখানে জাস্ট পেস্ট করে দিলেই কাজ করবে। এখন এই যে বর্ডারটা চলে আসছে, আমাদের এই সেকশন টোটালি কমপ্লিট হয়ে গেছে। তো ফুটারের টপ পার্ট আমরা করে ফেলছি, নেক্সট ভিডিওতে আমরা নিচের পার্টটা কমপ্লিট করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সাথে থাকুন, ধন্যবাদ সবাইকে।